হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের সবার? এইচএসসি 27 ব্যাচ আপনাদের। আজকে আমি মাত্র ক্লাস নেওয়া শেষ করলাম, মানে বাস্তব সংখ্যার লেকচার 01, মানে সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস বাস্তব সংখ্যা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এবং শুরু হয়ে আমি কিন্তু চমৎকারভাবে পুরো ক্লাসটা নিয়ে ফেলছি। সেটা একটু গ্লিমস তোমাদেরকে দেখাই। রিয়েল নাম্বার শুরু হয়েছে, সংখ্যা রেখা কাকে বলে সেগুলো পড়াইছি। 1871 সালে জর্জ ক্যান্টর যে সর্বপ্রথম বলছিল মূলদ আর অমূলদ নিয়ে তোমার বাস্তব সংখ্যা তৈরি হয়, সেগুলো বলছি। একটা সময় যে 60 ভিত্তিক সংখ্যা ব্যবস্থার কথা চিন্তা করা হইতো, সেগুলো বলছি। 1 মিনিট 60 সেকেন্ড, 1 ঘন্টা 60 মিনিট। তারপর হচ্ছে তোমার এই যে এখানে 6টা তোমার কি আছে, 6টা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ আছে। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 ইন্টু 60 মানে 360 ডিগ্রি যে বৃত্ত। এবং এই যে 60-এর ব্যবহার 60 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা থেকে এখন যে তোমার 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা হয়েছে, ইন ডিটেল রিয়েল নাম্বারের শুরুতে আলোচনা করছি। এবং সংখ্যা যে 2 প্রকার, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। তারপরে বাস্তব সংখ্যা যে 2 প্রকার, মূলদ অমূলদ। সেই মূলদ সংখ্যার বৈশিষ্ট্য, অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, সেখান থেকে পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ইন ডিটেল। এগুলো অনেক সময় নিয়ে বলছি। এখন তো জাস্ট একটা ভিডিও বানাচ্ছি বলে কিভাবে পড়ানো হয়, কি পড়ানো হয়, সব কিছু একটু গ্লিমস দেখাচ্ছি, আর কিছু না। অঋণাত্মক পূর্ণ সংখ্যা 2 প্রকার, শূন্য স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 2 প্রকার, মৌলিক যৌগিক। সো এই যে মূলদ আর অমূলদ নিয়ে যে তোমার বাস্তব সংখ্যা তৈরি হয়, সেটাই জর্জ ক্যান্টর বলছিল। এবং মূলদ সংখ্যার তোমার বৈশিষ্ট্য হচ্ছে 3টা। পূর্ণ সংখ্যা মানে গোটা গোটা সংখ্যা, সসীম দশমিক সংখ্যা যেগুলো ব্রেক মেরে আটকে দেওয়া হবে, আর একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা যাদেরকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। মানে মানে একই সংখ্যার যদি পুনরাবৃত্তি হয় তাদেরকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। এরা সবাই হচ্ছে যে মূলদ, মানে P/Q আকারে তোমার মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয়। আর অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে একটাই, অসীম দশমিক সংখ্যা যাদেরকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা হয় না, মানে যারা চদর-বদর, ওরা হচ্ছে অমূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যা কি, কোত্থেকে আসছে? অমূলদ সংখ্যার জনকের নাম যে হিপাসাস, এবং কেমনে কোত্থেকে আসছিল একটা হৃদয় বিদারক ঘটনাও কিন্তু বলে ফেলছি ক্লাসের মধ্যে। যাই হোক, অমূলদ সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় না। একটা পুঁথি বানাইছিলাম করোনাকালীন সময়, সেই পুঁথিটাও তোমার কিন্তু আমি গিয়ে দিছি আজকে। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, মূলদ অমূলদের কথা করিব বর্ণন। মূলদ সংখ্যার আছে 3টি বৈশিষ্ট্যতা জানি। 1 নম্বরে পূর্ণ সংখ্যা হলে মূলদ মানি। 2 নম্বরে সসীম দশমিক সংখ্যা যদি হয় তাকে বলবো মূলদ সংখ্যা, অমূলদ নয়। 3 নম্বরে অসীম দশমিক সংখ্যা যাদের, পৌনঃপুনিকে যদি প্রকাশ করি তাদের, মূলদ হবে তারাও, চিনতে দোষে নাই, মূলদেরই বৈশিষ্ট্য এভাবে বলে যাই। আর বলবো না, বাকিটা তোমার মূল ক্লাসে দেখে নিও তোমরা। তো যাই হোক, এরপরে মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কারা কারা, 4 4 2 2 3 2 2 3 2 1 44 22 32 23 21 জিনিসটা কি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, কেমনে না আসছে, কি আসছে, সব বলছি। এবং আমরা বলছি যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে কয়টা ক্লাস লাগবে, কয়টা ক্লাসের মধ্যে কিভাবে পারফেক্টলি সবকিছু শেষ হবে। ফার্স্ট পেপারে আমরা যে সরল লেখা নিয়ে 25টা ক্লাস নিয়েছিলাম, ত্রিকোণমিতিতে তোমার 25টা ক্লাস নিয়েছি, অন্তরীকরণে 25টা ক্লাস নিয়েছি, এখানে এরকম একটা চ্যাপ্টারও নাই যেখানে 25টা ক্লাস হবে। সো সব কিছু খুব তাড়াতাড়ি পারফেক্টলি সুন্দর করে যে বেসিক সহকারে শেষ হবে, সেই প্রত্যেকটা জিনিস ইন ডিটেল আজকে বাস্তব সংখ্যার ক্লাসে বলছি। ভাবলাম তোমাদের সবার সাথে আমরা একটু হচ্ছে তোমার কি এটা জানাই, এবং ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানাইও দিলাম। তোমরা এখনও যারা যারা এনরোল করো নাই, 100% আমাদের ওয়েবসাইটে গিয়ে বা আমাদের অ্যাপসে গিয়ে 100% তোমরা এই এইচএসসি 27-এ তোমরা যারা আসো তারা আমার ব্যাচ অদম্য 2.0-তে এনরোল করে ফেলো। আমি তোমাদেরকে প্রমিস করতেছি যে ইনশাল্লাহ বেঁচে থাকলে তোমাদেরকে সেরাভাবে সেকেন্ড পেপারের উচ্চতর গণিতটা আমি শেষ করে দিব। গোড়া 14 গোষ্ঠী বেসিক থেকে শুরু করে যা আছে সব পড়াবো ইনশাল্লাহ। তো একদম আমার অদম্য যারা হচ্ছে তোমার ভরসা রাখছো, সেকেন্ড পেপারেও আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা ছিলা। আজকে জাস্ট একটু তাড়াহুড়া করে সব কিছু বলে দিছি, কারণ না বললে তো আসলে তোমরা জানবা কীভাবে যে কীভাবে ক্লাস হয়। তো বাস্তব সংখ্যার লেকচার 1 নম্বর হলো আজকে। নেক্সট হচ্ছে যে প্রত্যেক রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে ক্লাস হবে। আজকে প্রাইভেট গ্রুপে ক্লাস হলো। তো তোমরা নেক্সট ক্লাসের আগেই সবাই ভর্তি হয়ে যাইও, ইনশাল্লাহ দেখবা সেরা করে ম্যাথ শিখতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।